অপবিশ্বাস একটা টিভি শোতে বলেছিল যে তার সমস্ত সুখ নাকি আসলে পানিতে, মানে কোনো সুখ বলতে আর একদম কোনো কিছু নাই, মানে ওই পচা আলু মানে সব সুখ কেড়ে নষ্ট করে দিয়েছে আর কি অপবিশ্বাসের। তা আসলেই ঠিকই। এই এই যে দেখেন না, অপবিশ্বাসের পার্সোনাল প্রফেশনাল লাইফ থেকে শুরু করে পার্সোনাল লাইফ পর্যন্ত অপবিশ্বাসের কোনো কি শান্তি আছে বলেন? আর এখন যে অপবিশ্বাসের যে কাজগুলো করতেছে, ফটোশুট করতেছে, এই করতেছে, হ্যাঁ, যেই ফটোশুট করুক না কেন, অপবিশ্বাস যেই পোস্ট দেয় না কেন, ওখানে গিয়ে মানে বুবলির ভক্তরা, মানে পচা আলুর ভক্তরা একদম খারাপ খারাপ কমেন্ট করে, এত খারাপ কমেন্ট করে যেটা মানুষ হিসেবে ওদেরকে গণ্য করতে আসলে খুব লজ্জা লাগে ওই রকম মানুষের কমেন্টগুলো আর কি। তো আমরা যারা যারা শুধুমাত্র আমি বলে না, আমরা যারা অপবিশ্বাসের ভক্ত যতগুলো আছে, কখনোই ওরা কিন্তু কখনোই বুবলির পোস্টে গিয়ে বাজে বাজে কমেন্ট করে না। যদি স্পেশালি আমি একটা মাত্র কমেন্ট করেছিলাম একবার, ওই যে ভূতের মুখে রাম রাম যে একটা নামে মানে অপবিশ্বাস নাকি তাকে কপি করে ওরকম ভাবে একটা পোস্ট দিয়েছিল, সেই পোস্টে আমি একটাই মাত্র পোস্ট কমেন্ট করেছিলাম। আমি কখনো ওই পচা আলোকে বুবলিকে কখনো আমি ফলো করি না, কোনো কিছু করি না। আর দেখিও না, আমার সামনে যখন চলে আসে আমি ডাইরেক্ট ক্রস চিহ্ন দিয়ে দিই। আর বুবলির যতগুলা বুবলিকে নিয়ে যারা ভিডিও বানায়, যতগুলা ভিডিও আমার সামনে আসবে আমি ডাইরেক্ট ক্রস চিহ্ন দিয়ে দিই, কারণ আমি যাকে পছন্দ করি না আমি সেই ভিডিওগুলো আমি দেখতে চাই না। তো এক্ষেত্রে আমি বলবো অপবিশ্বাস ইদানিং অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করতেছে, অনেক সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছে তার ফেসবুক পেজে। তো আমি ওনাদের অপবিশ্বাসের কমেন্ট বক্সে গেলেই দেখবেন শুধুমাত্র বুবলির বক্তারা ওখানে গিয়ে একদম মনে হয় যে ওই যে গুড়া মাছ আছে না, গুড়া মাছ এক ঝাঁক করে যায় না, শোল মাছের এক ঝাঁক দেখছেন, শোল মাছের গুঁড়া মানে বাচ্চা, শোল মাছের বাচ্চাগুলো দেখছেন কোনোদিন? তো ওভাবে এক ঝাঁক করে একদম একসাথে যায়, মানে সবাই বড় বড় কমেন্ট রচনার মতো কমেন্ট করে লিখে চলে আসবে ওইখানে অপবিশ্বাসকে মানে কটাক্ষ করে আর কি। তো এমন বাজে মন্তব্য। অপবিশ্বাস কয়েকদিন আগে একটা সুন্দর ফটোশুট করলো, যেটা পাকিস্তানের হানিয়া আমির এবং কারিনা কাপুরের সাথে মিলে গেল। আর অপবিশ্বাস সেখানে দিয়ে দিল রানীরা কখনো কাউকে অনুসরণ করে না। আসলে সেটাই তো, রানীরা কি কখনো কাউকে অনুসরণ করে বলেন? সত্যি কথা বলবে না তো কি বলবে? কারণ সে তো আর বাংলাদেশের কোনো একজন নাটকের অভিনেত্রী, কোনো একজন কি বলে নায়িকাকে অনুসরণ করে নাই। তার যে ড্রেসটা পরেছে ওটা বাংলাদেশে এখনো পর্যন্ত কেউ পরে নাই, তাই না? তো আমাদের কিছু কিছু মানে নায়িকা আছে, একজনে পড়ছে আরেকজনে পড়ছে, যেমন বুবলি অপবিশ্বাস যেগুলা করে সেগুলাই করতেছে, তাই না? বুবলির কথা যদি বলেন আপনারা দুজনে, যেহেতু আমরা দুজনের মধ্যে একটা পাল্টাপাল্টির ইয়া আছে, তো বুবলি অপবিশ্বাস যেগুলো করতেছে আজকাল পর্যন্ত সবগুলাই কিন্তু বুবলি কপি করতেছে অপবিশ্বাসকে। এই যে আপনারা দেখেন কয়েক বছর আগে শাকিব খানের যখন প্রিয়তমা বের হলো, তখন কিন্তু বুবলি একদম শাকিব খানের বিপরীতে, তখন কিন্তু অপবিশ্বাস সায়ার মতো একদম পাশে ছিল, শাকিব খানের পাশে, তাই না? তো এখন অপবিশ্বাস যখন গৌতমের সাথে কাজ করলো না, ছেড়ে আসলো, তখন কিন্তু বুবলি ঠিক হয়ে চলে গেছে কোথায়? গৌতমের ওখানে। এবং গৌতমের ওখানে যখন গেল তখন কিন্তু বুবলির একদম মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে শাকিব খানকে নিয়ে। তখন বুবলি যখন গৌতমের সাথে কাজ করা শুরু করলো, তখন একদম গৌতম দা মানে বুবলিও কিন্তু শাকিব খান করা শুরু করেছে অপবিশ্বাসের মতো। অপবিশ্বাস যেমন শাকিব খানের মানে কি বলে, খুব শাকিব খানের নাম নিয়ে কথা বলে, যে কোনো টিভি শোতে গেলে অপবিশ্বাস যেরকম ভাবে কথা বলে ঠিক সেরকম ভাবে কথা বলা শুরু করেছে বুবলিও যখন গৌতমের সাথে কাজ করতে গেছে। আসলে আপনাদের কি মতামত? আর রানীরা কাউকে অনুসরণ করে না যেটা সেটা, অপবিশ্বাস কিন্তু বাংলাদেশের কাউকে এখানে অনুসরণ করে না। আর তাদের ড্রেসগুলো দেখলে মোটামুটি একটু সেম ড্রেসই, কিন্তু ওদের আউটফিটটা কিন্তু অনেক আলাদা। আর কি বলে, সরি, আউটফিটটা অলমোস্ট সেম, তবে একটু ডিফারেন্ট লুক দিয়ে দিছে অপবিশ্বাসকে। তবে সবচাইতে আমিরা ওই যে হানিয়া আমির আর কারিনা কাপুর থেকে কিন্তু অপবিশ্বাসকে অনেক অনেক সুন্দর লেগেছিল। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক